নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমি দেখো সকালবেলা উঠে সব কাজ বাজ সেরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন যাব রান্না করতে। আগে চা করে চা খেয়ে তারপরে ভাত বসাবো। আর এই দেখো এখনও বিছনাটা তুলিনি, পরে তুলবো। রান্না করে আসি তারপরে ভাত বসিয়ে দিয়ে দেখো এখন আমি বাজারে যাচ্ছি। কি রান্না করব তাই তোমাদের বলছিলাম যে রান্না করার কিছু নাই, বাজার থেকে দেখি কিছু একটা নিয়ে আসি। বাজার যেয়ে দেখো আজকে আমার ভাগ্যটা খুব ভালো, ছোটো মাছ পেয়েছি। দেখেছো, সবসময় পাওয়া যায় না এই মাছটা। আর এই মাছটা ওজন একটু কম ছিল, তাই একটা বাটা মাছ দিয়ে দিয়েছে। আর রুই মাছ এনেছি, তাহলে 3 পদের মাছ এনেছি আজকে। তারপরে দেখো বাজার থেকে এসে তোমাদের আর কিছু দেখায়নি। এই দেখো রান্না করা হয়ে গেছে, গুঁড়ো মাছের চচ্চড়ি আর পেঁয়াজ কলি ভাজা। আর এর সাইডে আছে রুই মাছ দিয়ে শিম দিয়ে আলু দিয়ে তরকারি। তারপরে খাওয়া দাওয়ার পরে সব কাজ বাজ গুছিয়ে তারপরে দেখো সব যে সবজিগুলো এনেছিলাম সেই সবজিগুলো এখন গুছিয়ে নেব, নয়তো মনে থাকবে না, জানো তো। এই সবজিগুলো ওরকমই ব্যাগে থাকবে, তাই ভাবছি এখন গুছিয়ে রাখি, তারপরে অন্য কাজ পরে করব। কোনো কাজেই আজকে মন নাই, কেন বলো তো? এক জায়গায় যেতে চাইছিলাম, জানো তো, সেখানে যেতে পারিনি, তো তার জন্য। দেখো এক জায়গায় যেতে চাইলে যে কোনো মানুষই যেতে না পারলে সবারই মন খারাপ লাগে। আমারও সেরকম মন খারাপ লাগছে। মন খারাপ করে লাভ নাই, চলো সব কাজ বাজগুলো সারি আমার। তারপরে জানো তো আজকে বাজারে গেছি, তো অল্প পয়সায় অনেক বাজার করেছি। কেন বলো তো? সবজির দাম কমে গেছে। আর আগে যেমন অনেক পয়সা নিয়ে গেলে অল্প সবজি, তো তখন সবজির দামটা বেশি ছিল। শীতের প্রথম প্রথম না, শীতের সবজি খুব ভালো লাগতো। তখন বাজারে গেলে এক একটা কপি দেখতাম 20 টাকা 25 টাকা এরকম, আর এখন দেখছি 5 টাকা করে কপির পিস। এখন সব সবজির দামই কমে গেছে, আলুর দাম কমে গেছে, লঙ্কার দাম, সব কিছুর দামই কমে গেছে। দেখো দাম বাড়ুক আর কমুক, যাই হোক গিয়ে আমাদের কিনে খেতেই হবে, তাই না? দাম বাড়লেও খেতে হবে, দাম কমে গেলেও খেতে হবে। তো দাম কমে গেলে একটু ভালো লাগে, বাজারে গেলে অনেকগুলো বাজার আনা যায় অল্প পয়সার মধ্যে। আর যখন দাম বেড়ে যায় না, তখন মানে যতই পয়সা নিয়ে যায় না কেন, মন ভরে না সবজি দেখে। এখন বাজারে যেতে খুব ভালো লাগে, অল্প পয়সার মধ্যে অনেক বাজার আনতে পারি, তো বেশ মনটা খুশি খুশি লাগে। তারপরে দেখো সবজিগুলো সব ঢেলে গুছিয়ে নিলাম। তারপরে রান্নাঘরটা ঝাড় দিয়েছি। আর রান্নাঘরের ঝাঁটাটা না, যখন নতুন এনেছি তখন থেকেই না ওরকম খুলে গেছে। ঘরটা একটু ঝাড়ছিলাম, তখনই ওই ডান্টিটা খুলে গেছে, ওর জন্য ওরকম দেখা যাচ্ছে। তারপরে দেখো চলে এসেছি উঠোনে, উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে নেব। কাজ করি আর যাই করি, আমার মনটা কিন্তু সেইখানেই পড়ে রয়েছে যেখানে যেতে চাইছিলাম, জানো তো। সবাই এসেছে এখানে, শুধু আমিই যেতে পারিনি। আর সবাই ফোন করে বলছে আসবি না? আমি বলছি না রে, যাওয়া হবে না এখন আমার। বলছে কেন? আমি বলছি যাই হোক, কোনো কারণের জন্য এখন যেতে পারবো না, কিন্তু কদিন পরে আমার যেতে হবে এখানে, ওর জন্য এখন আর যাবো না, কদিন পরেই যাব। তারপরে দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে, জানো তো। দিয়ে না ওই ব্লাউজটা ভিজা ছিল, ভাবছিলাম ঘরে মেলে দেবো। আর নাইটিটাও ভিজা ছিল, দেখো নাইটিটা ওই সাইডে মেলে দেবো। আর জামা কাপড়গুলো যেগুলো ভাঁজ করে এনেছিলাম ওইগুলো বারান্দায় রাখি, এগুলো সবসময় ব্যবহার করি, তো ওই জন্য এখানেই রেখে দিই। তারপরে দেখো সব কাজ বাজ সেরে সন্ধ্যেবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে দেখো আমি পাতা কাটতে বসেছি। অনেক দিন ধরেই বিড়ি বান্ধি না, দেখছি কি আজকে কটা পাতা কাটে। আর সকালবেলা এই পাতাগুলো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে চলো পাতাগুলো দেখো কাটা হয়ে গেছে, এখন পাতাগুলো ছাড়িয়ে নেব। ওরকম 2-3টে ডলা দিলেই না পাতাগুলো সব ছেড়ে যাবে, নয়তো জল দাগ হয়ে যাবে। পাতাগুলো ছাড়িয়ে দেখো গাবলায় রেখে দিচ্ছে, এই গাবলার মধ্যেই থাকবে। নিচ থেকে পাতাগুলো নরম থাকবে, এগুলো বানবো। আর উপরের পাতাগুলো ওরকমই থাকবে, পরে আবার জল দিয়ে ভালো করে জাগ দিয়ে আবার ওইগুলো বানবো। তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে, এখন রান্না করব। কি রান্না করব বলো তো? রুটি করবো আজকে রাত্রেবেলা, রুটি করব। আর সকালের একটু তরকারি আছে, আর কিছু একটু করে নেবো এখন। তাহলে এই দেখো আটাটা মাখা হয়ে গেছে, দেখেছো তো। তারপরে দেখো কি করেছি দেখেছো, গোল গোল করে নিয়েছি। এখন রুটিটা বেলবো। আর না কড়াইতে রুটি ভাজি, তো কড়াইটা না আমার পুড়ে যায়, জানো তো। মাজতে খুব কষ্ট হয়, কী করবো বলো তো। আগের একটা মাটির তাওয়া ছিল, ওই তাওয়াটা না ভালো রুটি হতো। আর এই তাওয়াটায় না গ্যাসের রুটি হতেই চায় না, কাঁচা কাঁচা থাকে, কীরকম ফুলে না। রুটি না ফুলে না ভালো লাগে না। এই দেখো রুটি ভাজছি, দেখছো কত সুন্দর ফুলছে রুটিগুলো। অনেকেই বলে যে কড়াইতে রুটি করি, রুটি ফুলে না, তাওয়ায় রুটি ভালো হয়। কিন্তু আমার দেখো কড়াইতে রুটি ভাজছি, রুটিগুলো ভালোই ফুলেছে সব কটা রুটি। আর রুটি যদি না ফুলে না ভালো লাগে না, বলো। রুটি ফুললে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তারপরে দেখো রুটিগুলো ভেজে নিলাম তো। আর দেখো কড়াইটা কি পুড়েছে, দেখেছো তো। কী করবো বলো তো, নুটি দিয়ে ভালো করে ডলছি, আবার রুটি ভাজছি। তারপরে দেখো শসা পেঁয়াজ গাজর এগুলো কুচিয়ে নিয়েছি, আর তার সাথে একটু সর্ষের তেল দিয়ে মেখে নিলাম রুটি খাওয়ার জন্য। এটা দিয়ে রুটিও ভালো লাগে, মুড়িও ভালো লাগে। আর আমাদের যদি অল্প তরকারি থাকে না, আমরা কী করি বলো তো, এগুলোই করি। আর তরকারি করি না, রাত্রেবেলা রুটিতে এটা দিয়েই খাই। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।